যে ভ্যাট দিচ্ছে আবার তাকেই আইসা ভ্যাট অফিসার বা ভ্যাটের লোকজন এসে তারই বেশি করে জড়ায় ধরছে। আমার কাছে যদি এক রেট হয়, আমি যদি ভ্যাট সহ একটা মাল বিক্রি করি, সেটার যে রেট হবে, একটা লোক ভ্যাট দেয় না তার রেট তো অনেক কম হবে। যেই ফর্মটা ফিল আপ করতে হয় ভ্যাটের ইয়ের জন্য, ওই ফর্মটা আরো সহজীকরণ করা উচিত এবং সিস্টেমটা অনলাইনে ইজিলি যাতে হয় সেই ব্যবস্থাটা আরো ইজি করা উচিত। ভ্যাট বন্ধু নামে যে অনলাইন পোর্টালটি চালু হয়েছে, তা মানুষকে এবং আমাদের রাষ্ট্রযন্ত্রকে আরো সক্রিয় করার জন্য আমাদেরকে সবাইকে ভ্যাটের আওতা এবং ভ্যাট কিভাবে সহজীকরণ করা যায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে। বাংলাদেশ কম্পিউটার সমিতি বেসিক্যালি বাংলাদেশের সবচেয়ে পুরাতন আইসিটি অ্যাসোসিয়েশন এবং এটা প্রায় 40 বছর হয়েছে এটার জন্ম। এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি সাধারণত বাংলাদেশ কম্পিউটারের সাথে যারা সংশ্লিষ্ট আছে, হার্ডওয়্যার বলেন, সফটওয়্যার বলেন, ইন্টারনেট বলেন বা হোয়াট এভার ইট ইজ, ই কমার্স বলেন, সবগুলি ব্যবসায়ী মেম্বারদেরকে নিয়েই বাংলাদেশ কম্পিউটার সমিতি অ্যাকচুয়ালি চলে। বাংলাদেশ কম্পিউটার সমিতি সুনির্দিষ্ট কোনো ইয়ে নাই যে অমুক গ্রুপ বা এমুক গ্রুপকে রিপ্রেজেন্ট করে আইসিটি সেক্টরের, না। আইসিটি সেক্টরের সমস্ত ব্যবসায়ীদেরকেই বাংলাদেশ কম্পিউটার সমিতি রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি বাংলাদেশের সবচেয়ে বড় আইসিটি প্রতিষ্ঠান, কারণ এখানে প্রায় 4000-এর উপরে মেম্বার আছে যারা কম্পিউটার ব্যবসার সাথে সংশ্লিষ্ট। তবে মেজরিটি বিজনেসম্যান যারা মেম্বার আমাদের, তারা হার্ডওয়্যারের ব্যবসার সাথে সংশ্লিষ্ট এবং ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিংয়ের সাথে জড়িত। এরা হচ্ছে সবচেয়ে বড় গ্রুপ, যে গ্রুপটা বাংলাদেশ কম্পিউটার সমিতির মেম্বার। বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ কম্পিউটার সমিতি বরাবরই ডিজিটাল বাংলাদেশের সাথে কাজ করে আসতেছে। ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণে বাংলাদেশ কম্পিউটার সমিতি সবচেয়ে বড় ভূমিকা রাখছে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ কম্পিউটার সমিতিতে যখন নাকি আমাদের প্রথম মেলা হয়, তখন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ কম্পিউটার সমিতির একটি প্রোগ্রামে এসে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি 1998-এ, যে তখনকার তৎকালীন অর্থমন্ত্রী ছিল কিবরিয়া সাহেব, উনি আমাদের সাথে যখন আমরা বসি, প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই যে কম্পিউটার থেকে সমস্ত পরিমাণে শুল্ক প্রত্যাহার এবং ভ্যাটের সমস্ত কিছু প্রত্যাহারের দাবি জানাই। প্রধানমন্ত্রী আমাদের এটাকে কমিটমেন্ট দেন এবং ওনার পরিপ্রেক্ষিতে 1998 থেকে বাংলাদেশে কিন্তু কম্পিউটার পণ্যের উপর কোনো ভ্যাট, ট্যাক্স এগুলি নাই। আমরা ওইভাবে চলে আসতেছি এবং সেই কারণেই কিন্তু আমরা কাস্টমার বলেন, আমাদের ইউজার বলেন, তাদের কাছে খুব স্বল্প মূল্যে আমরা কম্পিউটার দিতে পারতাম এবং পেরে আসছি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বর্তমানে গত 2 টেনিয়রে কম্পিউটারের যেই সমস্ত মানে ল্যাপটপ যেটা বেশি প্রয়োজনীয় সেটার উপর 15% ভ্যাট আরোপ করা হয় এবং প্রিন্টারের উপর, প্রিন্টার এবং টোনার কার্টিজের উপর 15% ভ্যাট দেওয়া হয়। সেই সময় থেকে আমরা দাবি করে আসছিলাম যে 15% ভ্যাট যাতে ল্যাপটপ থেকে এবং প্রিন্টার থেকে প্রত্যাহার করা হয়। সেই সুবাদে এবার এসে আমাদের ল্যাপটপ থেকে 15% ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, কিন্তু আবার ল্যাপটপের উপর 5% আমাদের যে কাস্টমস ডিউটি ছিল ওইটা বেড়ে এখন 10% করেছে। তার মানে আলটিমেটলি 10% আসলে এটা কমেছে ল্যাপটপের উপর, কিন্তু প্রিন্টারের উপর যে 15% ভ্যাট এটা কিন্তু যথারীতি রয়ে গেছে এবং টোনার কার্টিজের উপর ভ্যাট রয়ে গেছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা গভর্নমেন্টের কাছে দাবি করেছি যে বাংলাদেশে আমরা মেড ইন বাংলাদেশের সাথে কাজ করছি, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের 80% ম্যানুফ্যাকচারাররা, যারা আইটি সেক্টরের ম্যানুফ্যাকচারার, তারা সবাই বাংলাদেশ কম্পিউটার সমিতির মেম্বার এবং তাদের কিন্তু একটা বড় ধরনের রেভিনিউ কিন্তু আমরা বাংলাদেশে আর্ন করি। যেমন ওয়ালটন বলেন, হায়ার বলেন, স্যামসাং বলেন, সবাই কিন্তু আমরা আমাদের বিসিএস এর মেম্বার, বাংলাদেশ কম্পিউটার সমিতির মেম্বার, ম্যানুফ্যাকচারাররা। তো এখন কি হবে যে আমাদের কিন্তু মেড ইন বাংলাদেশে যদি যেতে চাই, আস্তে আস্তে যেতে হবে। একটা গ্রুপ হঠাৎ করে কিন্তু আমরা একটা মানে ল্যাব যদি আমরা মনে করি যে আমরা একটা ল্যাপটপের একটা ফ্যাক্টরি করব বা কম্পিউটারের ফ্যাক্টরি করবো, ইজ এ বিগ ইনভেস্টমেন্ট এবং বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট। এটা হঠাৎ করে বাংলাদেশে করা সম্ভব না। সেই কারণে আমরা বলছি যে এটা আস্তে আস্তেই হবে, পার্ট টু পার্ট হবে সমস্ত, এবং ওয়ার্ল্ডের কোথাও কিন্তু এই যে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কিন্তু একক কোনো প্ল্যান্ট নাই কোনো কোম্পানির। বিভিন্ন কোম্পানি তারা মানে তাদের আর্কিটেকচার, তার ডিজাইন, তার R&D থাকে, কিন্তু ফ্যাক্টরি একটা থেকেই তারা এটা ম্যানুফ্যাকচারিং করে আনে। ওয়ার্ল্ডের যত রিপুটেড কোম্পানি আছে সবাই। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে তো আমরা ওই পরিমাণে ওই জায়গায় যেতে পারি না, ফ্যাক্টরি তৈরি করতে পারি নাই। তবে লোকালি কিছু আমাদের এখানে ল্যাপটপ বা কম্পিউটার তৈরি হচ্ছে, যেটা ওই পরিমাণে মানে আমাদের যা রিকোয়ারমেন্ট, বাজারের যে রিকোয়ারমেন্ট, সেই পরিমাণে রিকোয়ারমেন্ট তারা ফুলফিল করতে পারে না বা
কোয়ালিটির ক্ষেত্রেও কাস্টমারকে আমরা ওইভাবে আকৃষ্ট করতে পারি না যে লোকাল প্রোডাক্ট কেনার জন্য। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটা আস্তে আস্তে ঠিক হবে, এবং সেই কারণেই বলছি যে আমাদের কিন্তু খুচরা লেভেলে যে আমরা কম্পিউটার আইটেম সেল করি তার উপর ভ্যাট নাই, ভ্যাট করা আছে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে তারপরেও কিন্তু আমাদের প্রতি মাসে আবার ভ্যাটের একটা রিটার্ন আমাদেরকে দিতে হয়। এটা কিন্তু একটা বড় ধরনের হ্যাসেল। যার ভ্যাট নাই তারপরেও তাকে রিটার্ন দিতে হচ্ছে। তো এইটা একটা মানে আমি মনে করি যে উচিত হবে এটাকে আরও সহজীকরণ করা। অনলাইনে যে কোনো বিলের সাথে সে শুধু সপ্তাহে যদি একবার খালি দিয়ে দেয় যে এটা জিরো বিল এরকম কিছু যদি পদ্ধতি, অনেক ফর্মটা মানে যেই ফর্মটা ফিল আপ করতে হয় ভ্যাটের ইয়ের জন্য, ওই ফর্মটা আরও সহজীকরণ করা উচিত, এবং সিস্টেমটা অনলাইনে ইজিলি যাতে হয় সেই ব্যবস্থাটা আরও ইজি করা উচিত। এখনও অনলাইনে আমরা ভ্যাট দিই, কিন্তু এটা আরও ইজি হওয়া উচিত এবং আরও শুদ্ধ হওয়া উচিত। কারণ হচ্ছে আমি আমার ভ্যাট দিলাম, সব ঠিক আছে, দেখবেন যে ভ্যাট দিচ্ছে আবার তাকেই আইসা ভ্যাট অফিসার বা ভ্যাটের লোকজন এসে তারই বেশি করে জড়ায় ধরছে। কিন্তু আমাদের যে খাতগুলিতে ভ্যাট আহরণ করার যে জায়গাটা, সেটার কিন্তু ব্যক্তি ঘটেনি। এইটা হলো সবচেয়ে বড় জায়গা। আমরা যারা ট্যাক্স দেই, আমরা যারা ভ্যাট দেই, তাদেরকেই বারবার কিন্তু এই জায়গাগুলিতে আসে। আমার কাছে মনে হয় না যে 1 লক্ষ লোক ব্যবসায়ীর বেশি কেউ ভ্যাট দেয়। 1 লক্ষ হবে কি না আই ডোন্ট নো, মনে হয় না। অথচ বাংলাদেশে কিন্তু যদি আপনি খোঁজ করে দেখেন 8-10 লক্ষ কিন্তু বিজনেসম্যান আছে। তাদেরকে যদি সবাইকে আমরা ভ্যাটের আওতায় আনতে পারতাম, সবাইকে যদি ট্যাক্সের আওতায় আনতে পারতাম, হোয়াট এভার ইট ইজ, জিরো ট্যাক্স, হোয়াট এভার ইট ইজ, আনতে পারলে কিন্তু আমাদের টার্নওভার বাড়ত। এই জায়গাটাতে আমাদের কিছু সমস্যা আছে যে আমরা ওই ভ্যাট অফিসাররা বা ভ্যাটের ইন্সপেক্টররা খুঁজে ওই যে যারা ভ্যাটের রেজিস্ট্রেশন করছে তাকেই খুঁজে বেড়ায়, কিন্তু নতুন করে 10 জনের রেজিস্ট্রেশন করাবে এটার উপর তাদের কিন্তু চাপ কম। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বড় ব্যবসায়ীদেরকে চাপতে একটা জায়গায় নিয়ে যায়, মানে যারা বেশি করে ভ্যাট দেয় তাদেরকে বেশি করে আটকায়, আবার যারা ছোট করে ভ্যাট দেয় তাদেরকে কিন্তু এত নজরের ভিতর আনে না। তবে আমরা মনে করি যে একদম রুট লেভেলে প্রত্যেকের ভ্যাট দেওয়া প্রয়োজন, প্রত্যেকেরই ট্যাক্স দেওয়া প্রয়োজন, কিন্তু এটাকে ক্লাসের মধ্যে নিয়ে আসতে হবে। যেন সবাই, আমার কাছে যদি এক রেট হয়, আমি যদি ভ্যাট সহ একটা মাল বিক্রি করি, সেটার যে রেট হবে, একটা লোক ভ্যাট দেয় না তার রেট তো অনেক কম হবে। তাহলে বাজার কি হবে? বাজার অস্থিতিশীল হবে। যিনি ভদ্রলোক ভ্যাট দিতে চাচ্ছেন তিনি কিন্তু বিপদে পড়তেছেন, কারণ যিনি ভ্যাট কাটতেছেন এটা তো কাস্টমার থেকে নিতে হয়। কাস্টমার থেকে যেই দোকানদার ভ্যাট নিচ্ছে সেই দোকানে কিন্তু সেল ড্রপ করবে, কারণ উনি করবে যে না ঠিক আছে, ওকে ফাইন, আমি ফাঁকি দেই, উনি ভ্যাটের পেপার ছাড়াই আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে। এই জায়গাগুলিতে আমাদেরকে একদম কনক্রিট একটা অবস্থাতে আসতে হবে। এটাতে আরও নজরদারি বাড়াইতে হবে যে না সবাই আমরা ভ্যাট দিই, এবং সবাই যদি ইকুয়ালি ভ্যাট দিই তাহলে তো সবাই ভ্যাট দিলে তো আর রেটের কোনো তারতম্য হবে না, রেট তো একই হবে সবার কাছে। তো আমি মনে করি একটা পন্থা অবলম্বন করা উচিত, যেখানে আমরা সবাই ভ্যাট দিব, সবাই রেভিনিউ চায়, সবাই উন্নয়ন চায়। আমরা দেশের উন্নয়ন করতে হলে ভ্যাট ট্যাক্স তো দিতেই হবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা সবাই যেন ভ্যাটের আওতায় আসে, সবাই যেন ট্যাক্সের আওতায় আসে, এটা আমাদের সবচেয়ে বড় চাওয়া, এবং আমরা মনে করি এটাকে আরও কম্পিউটারাইজড, আরও ইজি করা উচিত। থ্যাংক ইউ। আসলে ভ্যাট বন্ধু নামে যে অনলাইন পোর্টালটি চালু হয়েছে, এটার ব্যাপারে আমি সত্যি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা মানুষকে এবং আমাদের রাষ্ট্রযন্ত্রকে আরও সক্রিয় করার জন্য আমাদেরকে সবাইকে ভ্যাটের আওতায় এবং ভ্যাট কীভাবে সহজীকরণ করা যায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে। আমি এতক্ষণ যেই কথাগুলি বলছি সেটার জন্য এই ভ্যাট বান্ধব চ্যানেলটি কাজ করবে, এটা আমার বিশ্বাস, এবং আমরা সুন্দর একটা কিছু আমরা এনবিআরের কাছ থেকে, আমরা আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে পাবো বলে আমরা বিশ্বাস করি, এবং এটার অগ্রযাত্রা আমরা কামনা করছি।